ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেট বোর্ড 2025 সালে আসা 4 দাগের প্রশ্নটি নিয়ে আমি আলোচনা শুরু করছি। সবাই না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। রাইট ফর্ম অফ ভার্ব একেবারে ক্লিয়ার হয়ে যাবে, বেসিক যে কোন জায়গায় কোন গ্রামার কি জন্য আসলো, কেন আসলো বা কিভাবে আসলো, প্রত্যেকটা ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে করাই। মনোযোগ সহকারে দেখো, শোনো। শুরু করছি। ফেস্টিভ্যালস ফেস্টিভ্যালস ড্যাশ বি। বি মানে আমরা জানি যে এম ইজ আর ওয়াজ আর, যে কোনো একটা বসবে। কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার। ফেস্টিভ্যাল হচ্ছে উৎসব। বলছে যে এই ফেস্টিভ্যাল, এখানে কিন্তু আমাদের একটা এজ যুক্ত করা আছে, তাই না? আর এটা হচ্ছে যে আমাদের চিরন্তন একটা সত্য। সেই কারণে কোন টেন্সে যাবে? প্রেজেন্ট টেন্সে। আর যেহেতু এটা এজ যুক্ত আছে, এই কারণে এটা কি হবে? প্লুরাল। আর এখানে আমাদের কি বসবে? আর বসবে। এখানে বসবে আমাদের আর। ক্লিয়ার? তাহলে ফেস্টিভ্যালস আর কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার, অর্থাৎ এই উৎসবটা প্রত্যেকটা সমাজের জন্য একটা চিরচাহিত বা সাধারণ একটা বিষয়। উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার। বলছে যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, এই অনুষ্ঠানের যে একটা প্রকৃতি, এই অনুষ্ঠানের প্রকৃতিটা অলসো, হ্যাঁ, অলসো এখানে আমরা দুইটা ব্যবহার করতে পারি, যে হ্যাজ চেঞ্জড অথবা চেঞ্জেস। এখন দেখো যে হ্যাজ চেঞ্জ দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সময়ের সাথে সাথে উৎসবের প্রকৃতিটাও কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তুমি যেটা দাও সেইটাই হবে। যদি চেঞ্জেস দাও তাতে হবে শুধু এস, এখানে শুধু একটা এস যুক্ত করলেও হবে, অথবা হ্যাজ চেঞ্জড দিলেও হবে। বাট সাম ফেস্টিভ্যালস, কিন্তু কিছু উৎসব যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বির জায়গায় কি হবে? আর হবে। এখানে কি হবে? আর হবে। কিছু উৎসব, এ আর এ, হ্যাঁ। বাট সাম ফেস্টিভ্যালস আর সো ডিপলি, মানে কিছু আছে গভীর, একেবারে গভীরে। ড্যাশ রুট, এখানে হবে রুটেড ইন দ্য সোশ্যাল অর্গানাইজম দ্যাট দে ড্যাশ কন্টিনিউ। এখানে আমাদের কি হবে? যে এখানে হবে কন্টিনিউর জায়গায় কন্টিনিউ থাকবে, টু এন্টারটেন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এখন ছোট করে একটু বাংলা করে পড়াই। যেমন দেখো যে বাট সাম ফেস্টিভ্যালস, যেহেতু ফেস্টিভ্যালসটা হচ্ছে কি প্লুরাল, এই কারণে কি হবে? আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, অর্থাৎ চিরন্তন সত্য একটা জিনিস, সেই কারণে কি হবে? আর সো ডিপলি রুটেড, ডিপলি রুটেড ইন দ্য সোশ্যাল অর্গানাইজম, অর্থাৎ এই যে রুটেড, ইডি যুক্ত হয়েছে, এখানে কি যুক্ত হয়েছে? ইডি। এটা হচ্ছে যে এই জিনিসটা সমাজের একেবারে মূলে গিয়েছে। ক্লিয়ার? আর এইটা হচ্ছে পেসিভে করছে, যে এইটা মূলে গিয়েছে। আচ্ছা, ইন দ্য সোশ্যাল অর্গানাইজম দ্যাট দে কন্টিনিউ মানে হচ্ছে কি? চালিয়ে যাওয়া, যা আছে তাই। আমাদের এখানে যা আছে তাই। টু এন্টারটেন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম এই জিনিসটা আমাদের যে একেবারে ডিপলি যে জিনিসটা, মানে আমাদের যে মূল জিনিসটা, জেনারেশন থেকে জেনারেশন চলে আসছে। ধরো 100 বছর আগে যে ফেস্টিভ্যালটা পালন করা হতো, কিছু ফেস্টিভ্যাল আছে সেই রকমভাবে এখনও পালন করা হয়, আবার 100 বছর পরেও পালন করা হবে। সেটা বলছে যে কিছু উৎসব আছে যেটা কন্টিনিউ আছে, চলমান, বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন। সাম অফ দ্য ফেস্টিভ্যালস, বিয়ার মানে বহন করে, যেহেতু প্রেজেন্ট টেন্স আর এটা আছে প্লুরাল, সেই ক্ষেত্রে আমাদের যা আছে তাই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হতো। ক্লিয়ার? যা আছে তাই। সাম অফ দ্য ফেস্টিভ্যালস বিয়ার বহন করে দ্য মার্ক অফ দ্য কমিউনিটি অ্যান্ড ন্যাশনালিটি, অর্থাৎ কিছু উৎসব আছে যেটা বহন করে আমাদের জাতীয়তা, আমাদের সম্প্রদায়ের একটা প্রতীক। সাম হ্যাভ দ্য স্টাম্প, এখন এখানে যা আছে তাই। সাম হচ্ছে কিছু, আর এই সামের পর আমাদের কি বসবে? প্লুরাল। সাম হ্যাভ, যা আছে তাই। দ্য স্টাম্প অফ রিলিজিয়ান, অর্থাৎ কিছু আছে আমাদের ধর্মের প্রতীক। এই স্টাম্প হচ্ছে এখানে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড অ্যাগেইন সাম, হ্যাঁ, বিয়ার বহন করে, এখানে যা আছে তাই প্রেজেন্ট টেন্সে। সাম বিয়ার, সাম হচ্ছে প্লুরাল, এই কারণে যা আছে তাই বিয়ার। দ্য ইমপ্রেশন অফ পলিটিক্স, এবং কিছু আছে রাজনীতির দ্বারাও বহন করে। দ্য ফেস্টিভ্যালস হুইচ, এই ফেস্টিভ্যাল হচ্ছে উৎসব, হুইচ গট স্টার্টেড, পাঁচটায় ঘটনা, শুরু হয়েছিল। হ্যাঁ, এখানে কি হবে? হ্যাঁ, গট, জি ও টি, গট, হ্যাঁ, গট স্টার্টেড, শুরু হয়েছিল। আচ্ছা, এইবার গটের পরে
হ্যাঁ, গেট, গ্রো, ফিল, বিকাম এগুলোর পরে হয় ভিপিপি অথবা অ্যাডজেক্টিভ বসে। তাহলে গট স্টার্টেড যা আছে তাই শুধু গেটের জায়গায় কী হবে, গট ইন দ্য প্রিমিটিভ সোসাইটি, অর্থাৎ আদিম যে সমাজ ছিল কনসেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড। আচ্ছা, এবার একটু পড়ি। দ্য ফেস্টিভ্যালস হুইচ গট স্টার্টেড যা শুরু হয়েছিল ইন দ্য প্রিমিটিভ সোসাইটি অর্থাৎ আদিম সমাজে, সেন্টারিং অন দ্য প্রেয়ার ফর ফুড অর্থাৎ এই খাদ্যের জন্য প্রার্থনা করা হতো। ড্যাশ হ্যাভ, ক্লিয়ার, ড্যাশ হ্যাভ এখানে যা আছে তাই হ্যাভ নাও বিন, বিনের পর আমাদের কি হবে, ভি3 হবে। নাও ফিল্ড, এই বিনের পর আছে কি যুক্ত হবে, ফিল্ডের সাথে এই ইডি যুক্ত করতে হবে, এখানে ই আর হচ্ছে ডি। ফিল্ড উইথ ভেরিয়াস কালার্স অ্যান্ড ভ্যারাইটিস, বলছে কি বর্তমানে এটা অনেক কিছু দ্বারা পূর্ণ হয়েছে। আগে যে উৎসবটা হতো সেই উৎসবটার সাথে এখন কিছু যুক্ত হয়েছে। দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস অর্থাৎ এই উৎসবের যে একটা ভিত্তি ফেস্টিভ্যালস, এখন এই জায়গা আমাদের কি হবে, হ্যাঁ বির জায়গা দেখো দ্য মেইন ফাউন্ডেশন, আমাদের অফ দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে প্রথম অংশ দেখে সাবজেক্ট বিবেচনা করতে হবে দ্য মেইন ফাউন্ডেশন, এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে এটা প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু, সেই ক্ষেত্রে কী হবে, এখানে ইজ হবে, এখানে ইজ হবে আমাদের আই এস ইজ। আর এটা বুঝতে হবে যেটা চিরন্তন সত্য যে দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস, অনেকে কিন্তু এস দেখে এখানে আর দিতে পারে না, অফ দ্বারা যদি যুক্ত থাকে তাহলে আমাদের প্রথম অংশ দেখে সাবজেক্ট বিবেচনা করতে হবে। দ্য মেইন ফাউন্ডেশন অফ ফেস্টিভ্যালস ইজ, হ্যাঁ রিচুয়াল, রিচুয়াল এটার উচ্চারণ হচ্ছে রিচুয়াল হবে, রিচুয়াল হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান, অ্যান্ড মোস্ট অফ দ্য এনসিয়েন্ট রিচুয়ালস ড্যাশ বি কালেকটিভ অ্যাক্টিভিটিস। এখন এখানে কি হবে, ওয়ার, যেহেতু ওই যে এনসিয়েন্ট, দ্য এনসিয়েন্ট হচ্ছে প্রাচীন মানে আগের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি হবে আমাদের ওয়ার হবে, এখানে ডাব্লিউ ই আর ই ওয়ার হবে, ওয়ার কালেকটিভ অ্যাক্টিভিটিস মেনি অফ দ্য রিচুয়ালস, অনেক ধর্মীয় অনুষ্ঠান ওয়ার ড্যাশ, হ্যাঁ রিলেট, এখানে ওয়ার রিলেটেড অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস অতীতের ঘটনার কথা বলছে যে ওয়ার রিলেটেড টু এগ্রিকালচার অ্যান্ড ওয়ার ডিটারমাইন্ড বাই লুনার মান্থ, মানে কিছু ছিল কৃষিভিত্তিক, কিছু ছিল চন্দ্র সম্পর্কিত, মানে আগের যে আচার অনুষ্ঠানটা সেটা হচ্ছে প্রকৃতি নিয়েই বেশি হতো। তাহলে এখানে আমাদের কি হবে, ইডি যুক্ত হবে, রিলেটেড ইডি। ক্লিয়ার, এ হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল। প্রত্যেকটা ভিডিও এরকম দেওয়া হবে এবং গ্রামার সহ আলোচনা করা হবে। সবাই সাথে থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।